আমার অতীত আসছিল অনেকের জন্য আতঙ্ক। পুলিশ সদস্য না হয়েও ওয়াকি টকি ও হ্যান্ডকাপ নিয়ে টিকটক ভিডিও বানানো এই যুবকের নাম সাগর। চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি তার। গত 15 মে বুধবার দুপুরে পূর্বশত্রুতার জেরে এবং মাদক ব্যবসার ভাগবাটোয়ারা নিয়ে সাগরকে প্রকাশ্যে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এই ঘটনায় আদালতে 4 জনকে আসামি করে মামলা করে সাগর। কিন্তু ঘটনাস্থলে না থেকেও ওই হামলার আসামি হয়েছেন ভুক্তভোগী 4 কর্মজীবী যুবক আরমান, আরিফ, জুয়েল ও সুমন। খোঁজ নিয়ে জানা যায় ঘটনার দিন এই 4 যুবক নিজ নিজ কর্মস্থলে নিয়োজিত ছিল। অন্যদিকে মামলার বাদী সাগর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার শক্তিশালী একটি সিন্ডিকেট রয়েছে এবং সাগরের নামে রয়েছে মাদকের অনেক মামলা। প্রায় সময় সে আরমানের ফেসবুকে অশালীন মন্তব্য করত এবং তাদের কাছে চাঁদা চাইত। প্রতিবাদ করায় গত 30 ডিসেম্বর নতুন ব্রিজে আরমানকে একা পেয়ে ছুরিকাঘাত করে সাগর। এ ব্যাপারে আরমান থানায় মামলা করতে না পেরে আদালতে সাগরকে আসামি করে মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে উল্টো মামলা দিয়ে তাদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে সাগর। সাগর এবং রাজীব আমার থেকে বিভিন্ন ধরনের মাছ চাইতো। আমি সামান্য মাছের আড়তে কাজ করি 400 টাকা বেতনে। তো আমি এদেরকে প্রতিদিন মাছ দিতে বলতেছি, আমি মাছ দেই নাই বলে ওদেরকে কে জানি মারছে। ওই মারামারির মধ্যে আমাদেরকে এজাহার করতে আমাকে 3 নম্বর আসামি দেওয়া হয়েছে। এখন আমি এটা সুস্থ বিচার চাই। বিকাশে লেনদেন করতে তো আমি বিকাশে লেনদেন তাকে না দেয় বাধা দেওয়ায় সেই নতুন ব্রিজ আমাকে 1 লাখ পাই। লাঠি ছোড়া অথবা হাতে ছুরি ছিল, আধারে আমাকে মারধর করে, তার সাথে আরও 4-5 জন ছিল। মারধর করে আমাকে মেডিকেল ভর্তি করা। মেডিকেল আসার পর থেকে আমি বাকলি থানা সাগর ও রাজীবকে বাদী করি। আমি বাদী হয়ে আসামি করে ওদেরকে একটা মামলা করি। করার পরে সে জিদে কিছুদিন আগে নতুন ব্রিজ একটা ঘটনা ঘটে। আমি যখন ওদের নামে থানায় মামলা করতে যাই সাগর ও রাজীবের নামে, তখন আমার মামলাটি থানায় নেয়নি। এসআই কারিমুজ্জামান সাবেক সাকটাইবাড়ির ইনচার্জ, উনি এখানে কাকে কাকে জানি ফোন দিছে, অতটুক থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে, আমার মামলা নেই। আমি কোর্টে যেয়ে বাদী হয়ে সাগর ও রাজীব ওদের 2 জনের নামে মামলা করি। করার পরে ওরা আমাকে কিছুদিন আগে নতুন ব্রিজ একটা ঘটনা হলো শুনলাম, ওই মামলার আসামি আমাকে করে ওরা থানায় মামলা করলো। আমি এই ঘটনার সুস্থ বিচার চাই, সুস্থ তদন্ত চাই। সাগর কে আমি চিনি না, ও আমাকে চিনে না। ও আমার নামে বাকলেতানে একটা মামলা করছে। ওরা আমি চিনি না, ও আমার চিনে না। ও কই থাকে সেটাও আমি জানি না। আর আমি চলাই গাড়ি, ও আমার নামে একটা মিথ্যা মামলা করছে। এই মামলার আমি একটা সুস্থ বিচার চাই। এদিকে অভিযুক্ত সাগর হামলার নাটক সাজিয়ে হাসপাতালের বেডে শুয়ে করছেন টিকটক। শুধু তাই নয়, সাগরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাকলিয়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ কারিমুজ্জামানের সাথে। সেই পুলিশ কর্মকর্তার ব্যবহৃত ওয়াকি টকি ও হ্যান্ডকাপ দিয়ে সাগর টিকটক করে সেটাও আপলোড করে ফেসবুকে। অসুস্থ ব্যক্তি কিভাবে হাসপাতালের বেডে শুয়ে টিকটক করে এবং পুলিশ কর্মকর্তার হ্যান্ডকাপ ও ওয়াকি টকি দিয়ে কিভাবে টিকটক তৈরি করলো, এই বিষয়ে জানতে সাগরকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে বাকলিয়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ কারিমুজ্জামানের ওয়াকি টকি ও হ্যান্ডকাপ কি করে সাগরের কাছে গেল এবং এগুলো দিয়ে কিভাবে টিকটক ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়লো, এই বিষয়ে জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা জানান তিনি এই বিষয়ে কিছু জানেন না। আমি তো চিনি না, 3 বছর হয়ে গেছে একটা এলাকাতে চলে আসছি, কার কথা মনে আছে এত বছর কথা। আমরা হলাম বাজ পাখি, অনেক উঁচুতে উড়ি। ডেস্ক রিপোর্ট, নিউজ বিটি 24।